আপনি যদি মনে করেন খাবার কিনতে গিয়ে প্রতারণা শুধু শহরের বাজারেই হয়, তবে ভুল ভাবছেন। কারণ সমুদ্রের ধারে দাঁড়িয়েও আমরা যেদিন সামুদ্রিক মাছ কিনতে গেলাম, সেদিন ঘটে গেল এমন কিছু যা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। সন্ধ্যায় সমুদ্রের হাওয়ায় ভেজা এক ব্যস্ত সি ফুড মার্কেট। বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম। চারদিকে শুধু রঙিন মাছ, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড আর দোকানিদের ডাকডাকি। বাজারটা এত আকর্ষণীয় ছিল যে আমরা ঠিক করলাম আজকে এখান থেকেই কোরাল ফিশ বারবিকিউ খেয়েই হোটেলে ব্যাক করব। অনেক দরদাম শেষে আমরা একটা 1.5 কেজির কোরাল ফিশ কিনলাম, প্রায় 1000 টাকা। দোকানিকে বললাম, ভাই বারবিকিউ বানিয়ে দেন। দোকানি হাসি মুখে বলল, ঠিক আছে ভাই। মাছটা পেছনে নিয়ে গেছে কাটতে। আমরাও গেলাম মাছ কাটা দেখতে। পেছনে গিয়ে দেখি একজন 18 বছরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার সামনে কিছুটা ছোট মাছ নিয়ে কাটার প্রস্তুতি নিচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম, ভাই এইটা কি আমাদের মাছ? ছেলেটা বলল, হ্যাঁ আপনাদেরটাই। আমাদের মাথা গরম হয়ে গেল, কারণ ছোট মাছটা দেখে বোঝাই যাচ্ছিল এটা আমাদের মাছ না। আমরা একটু খুঁজে দেখলাম কাটার টেবিলের নিচে কাপড়ের আড়ালে লুকানো অবস্থায় রয়েছে আমাদের আসল কোরাল ফিশ। সরাসরি এটাকে বের করে বললাম, এটাই তো আমাদের মাছ। তাহলে সে কেন অন্য মাছ কাটছিল? ঠিক তখনই বাজারে ছোটখাটো হইচই শুরু হতেই দোকানের মালিক ছুটে এলো। সে বলল, ভাই ভুল হয়েছে, ছেলেটা ঠিক বুঝে নাই। আমরা নিশ্চিত ছিলাম এটা কোনো ভুল না, পুরোটাই ফাঁদ। তাই আমরা ঘটনাটা ভিডিওতে রেকর্ড করলাম, যাতে অন্য কেউ প্রতারিত না হয়। আপনাদের মধ্যে কি কেউ এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন, অথবা কোথাও গিয়ে এমন প্রতারণার ফাঁদে করেছেন? সবার গল্প অ্যাপে আপনার গল্প শেয়ার করুন। আপনার গল্প হয়তো অন্য কাউকে প্রতারিত হওয়া থেকে বাঁচাবে।